এ যেন বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখে ফেলল ক্রিকেট প্রেমীরা। শেষ বলে ছক্কা মেরেও দলকে জেতাতে পারলেন না মোহাম্মদ সাইফুদ্দিন। শ্বাসরুদ্ধকর ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে 10 পয়েন্ট নিয়ে প্লে অফের পথে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। অপরদিকে শেষ পর্যন্ত লড়াই করেও দলকে না জেতাতে পেরে মাঠের মধ্যেই অজরে কাঁদলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অপরদিকে টানা দ্বিতীয়বারের মতো এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে মাঠের মধ্যেই উদযাপনে মেতে উঠে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষ করে 119 রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী। আর 120 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না রংপুর রাইডার্সের ব্যাটাররা। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে রংপুর রাইডার্সের ব্যাটাররা। এদিন মাত্র 30 রানের মাথায় 6 উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর রাইডার্স। মৃত্যুঞ্জয় চৌধুরীর অগ্নিছড়া বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে শক্তিশালী রংপুর রাইডার্স। ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন। 31 বলে 52 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তবে শেষ বলে ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন, যার ফলে আক্ষেপে পুরে মাঠের মধ্যেই অজরে কাঁপতে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন। অপরদিকে শক্তিশালী রংপুর রাইডার্সকে টানা দ্বিতীয়বারের মতো হারিয়ে মাঠের মধ্যেই উদযাপনে মেতে উঠে দুর্বার রাজশাহী। সেই সাথে প্লে অফে ওঠার সমীকরণে অনেকটা এগিয়ে গেছে দুর্বার রাজশাহী। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, দুর্বার রাজশাহী কি পারবে প্লে অফে উঠতে? জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।